যুক্তরাষ্ট্রে সামরিক চাপ সত্ত্বেও তাদের দেওয়া শর্তে কোনো চুক্তি করবে না বলে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে ইরান। সংঘাত বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের একপাক্ষিক মনোভাবের কারণে এখনও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনা চলমান থাকলেও ইরান চুক্তির জন্য প্রস্তুত নয়। সুইজারল্যান্ডে উভয় দেশের মধ্যে 60 দিনে একটি প্রাথমিক চুক্তি হলেও কিছুদিন পর তা ভঙ্গ করে ইরানে হামলা জোরদার করে মার্কিন বাহিনী। সম্প্রতি সড়ক, রেলপথ ও সেতুর মতো ইরানে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি আরও জটিল করে ট্রাম্প ইরানকে সহায়তা না করতে চীন ও রাশিয়াকে সতর্কবার্তা দিয়েছেন। চীন ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করবে না বলে ট্রাম্প দাবি করলেও একই সঙ্গে ইরানে হামলায় নতুন মাত্রা যোগ করার ঘোষণা দিয়েছেন তিনি। সব মিলিয়ে কূটনীতির পথ খোলা রেখেও এক বিশাল সামরিক অভিযানে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানে অনড় অবস্থানের মুখে তা সহজেই সমাধান হচ্ছে না। ইরান মার্কিন সংঘাত ও হরমুজ প্রণালীর লড়াই। মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে উত্তেজনা ঝুঁকিপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে চলা অস্থিরতার মাঝে সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক রুট হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন একটি উত্তেজনার আবহ। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কিছুটা সাময়িক স্বস্তির খবর পাওয়া গেলেও মূল সংকট ও অবিশ্বাসের গভীরতা এখনও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একদিকে আকাশের যুদ্ধ বিমানের বিকট শব্দ থমকে গিয়ে কিছুটা নীরবতা ফিরে এসেছে, অন্যদিকে পর্দার আড়ালে ও কূটনৈতিক টেবিলে চলছে কূটনৈতিক চালের খেলা। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নিচ্ছে তা বুঝতে পুরো প্রেক্ষাপটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রয়োজন। দীর্ঘ প্রায় 2 সপ্তাহ ধরে ইরানের প্রধান শহরগুলোতে মার্কিন বাহিনীর একটানা ও ভয়াবহ বিমান হামলার পর এই প্রথম গত 48 ঘন্টায় 25 এবং 26 তারিখ আমি যে আপনাদের সাথে কথা বলছি, রাতটা পুরোপুরি শান্ত কেটেছে। রবিবারের রাত্রিতে কোনো মার্কিন ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা খবর পাওয়া যায়নি। আসল কারণ অন্য জায়গায় লুকিয়ে। আপনারা ধৈর্য ধরুন, আমি বলবো একটু পরেই। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে স্বস্তির নিঃশ্বাস ফেলে পোস্ট করে জানিয়েছেন, দীর্ঘ 2 সপ্তাহ পর ইরানের এক শান্তিপূর্ণ রাত অতিক্রম করেছে। তবে আপাত শান্ত পরিবেশকে স্থায়ী শান্তির বার্তা দিচ্ছে নাকি এটি কেবল ঝড়ের আগের কোনো সংকেত, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর আলোচনা। আমি এখন আপনাদের বলছি কেন 2 দিন ধরে হামলা বন্ধ রয়েছে। কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টরের যে মিসাইল, এটা শেষের পথে। তাই জেনারেলরা ট্রাম্পকে নোটিশ করেছেন, এই মুহূর্তে হামলা চালালে ইরান যদি আবার পাল্টা হামলা চালায়, ইরানের ক্ষেপণাস্ত্র, বিমান হামলা এবং ড্রোন থামানোর মতো ইন্টারসেপ্টরের ক্ষেপণাস্ত্র তাদের হাতে নেই। তাই তাদেরকে এত ভালো মনে করার কোনো কারণ নেই, তাদের নিজেদের কারণে এই হামলাটা বন্ধ রেখেছে। সংকটে একমাত্র কারণ কি হরমুজ? বর্তমানে সংকটের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। বিশ্ববাজারে খনিজ তেলের এক বিশাল অংশ এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হতো। ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছে, ওয়াশিংটন হরমুজ প্রণালী দিয়ে একটি নতুন সমুদ্র পথ বা রুট জোরপূর্বক তৈরি করার চেষ্টা করছে ওমানকে দিয়ে। তেহরানের দাবি অনুযায়ী মার্কিন এই পদক্ষেপটি সরাসরি তাদের সার্বভৌমত্ব এবং জুন মাসে উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্পষ্ট লঙ্ঘন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে অত্যন্ত গুরুত্বের সাথে সতর্ক করে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, জুন মাসের অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী তেহরানি হরমুজ প্রণালী পরিবহন রুট এবং এর পরিচালনা ও নিয়ন্ত্রণ কৌশল নির্ধারণ করার অধিকার রাখে। যুক্তরাষ্ট্র উচিত ছিল যে কোনো নতুন পথ বাস্তবায়নের আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা এবং তাদের সম্মতি নেওয়া। ইরান কতটা ছাড় দেয় আপনি দেখেন। তবে উত্তেজনা প্রশমনে একটি ছোট আশার আলো দেখা গেছে। আরাকচি জানিয়েছেন, সম্ভাব্য যে কোনো সংকট ও অনাকাঙ্ক্ষিত সামরিক সংঘর্ষ এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষে একটি সরাসরি যোগাযোগের মাধ্যম বা হটলাইন চালু করতে সম্মত হয়েছে। এটা শোনা যাচ্ছে গত 1 মাস ধরে, এখনও পর্যন্ত চালু হয়নি। হটলাইন কোড লাইন হয়ে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তেহরান প্রতিনিধি রসুল সরদার নিশ্চিত করেছেন, মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন প্রস্তাব আদান প্রদান হচ্ছে। তেহরান বর্তমানে মার্কিন পক্ষ থেকে আসা কিছু প্রস্তাব
পর্যালোচনা করছে, কিন্তু দুই দেশের গভীর অবিশ্বাস আর মতাদর্শগত মৌলিক পার্থক্যের কারণে সমঝোতার পথ বেশ কঠিন। কোনো পক্ষেই নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসতে রাজি হচ্ছে না, ফলে আলোচনায় অগ্রগতি আসার গতি অত্যন্ত ধীর। প্রতিটি ঘটনার পেছনে থাকে কৌশলগত রাজনীতি। ঠিক একইভাবে ওয়াশিংটনের রাজনীতিতেও দেখা গেছে সুর পরিবর্তনের ছোঁয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বে দেওয়া এক হুমকির থেকে কিছুটা নমনীয় অবস্থান প্রদর্শন করেছেন। ইতিপূর্বে ইরানকে উদ্দেশ্য করে বড় ধরনের ভয়াবহ ও ধ্বংসাত্মক সামরিক হামলার যে হুমকি তিনি দিয়েছিলেন, সেখান থেকে সরে এসে তিনি কিছুটা শিথিল বক্তব্য প্রদান করেন। ট্রাম্প লাস্ট ফ্রাইডে রাতে মন্তব্য করেন, এখনই নতুন কোনো বড় ধরনের সামরিক অভিযানের হয়তো প্রয়োজন নেই। তিনি বলেন, ইরানি কর্মকর্তারা বর্তমানে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা একটি নতুন সমঝোতায় আসতে আগ্রহী, যদিও তারা এখনই সম্পূর্ণ তৈরি বলে মনে হয় না। তবে আমি তাদের কথা শুনতে প্রস্তুত আছি এবং আমরা বিষয়টি বিবেচনা করব। ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের চেয়ে কূটনীতি ও সামরিক চাপ উভয় পদ্ধতি একসাথে ব্যবহার করে ইরানকে নমনীয় করতে চায়। আর ট্রাম্পের কথাগুলো সম্পূর্ণ ভুয়া। কারণ হচ্ছে, ট্রাম্পই 10 দিনের যুদ্ধবিরতি চেয়ে ইরানের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল, ইরান সেটা প্রত্যাখ্যান করেছে। কারণ যে বললাম, ইন্টারসেপ্টরের মিসাইল শেষ হয়ে গেছে, 10 দিনে তারা এগুলো আবার রিলোড করে আবার হামলা চালাবে। হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব নিয়ে দুপক্ষের বিরোধ এখন তুঙ্গে। ইরান দাবি করে আসছে, অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী এই প্রণালীতে চলাচলকারী যে কোনো বাণিজ্যিক জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে এবং তাদের নির্দিষ্ট করে দেওয়া পথ ব্যবহার করতে হবে। ইরানের কর্তৃত্ব মেনে নেবেন না ট্রাম্প। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ বিপরীত অবস্থান গ্রহণ করেছে। ওয়াশিংটন সরাসরি ঘোষণা করেছে তারা হরমুজ প্রণালীতে ইরানের কোনো ধরনের একচ্ছত্র কর্তৃত্ব স্বীকার করে না। এর প্রতিক্রিয়া হিসাবে মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি ইরানি বন্দরগুলোর উপর তাদের সামুদ্রিক অবরোধ নতুন করে পুনর্বহাল করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স আল জাজিরাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সতর্কতা অমান্য করে অবরোধ ভাঙার চেষ্টা করা একটি তেলের ট্যাঙ্কারকে তারা অকেজো করে দিয়েছে। গত 14 জুলাই থেকে শুরু হয় এই সামরিক অবরোধের পর যুক্তরাষ্ট্র প্রায় 12টি জাহাজকে তাদের পথ থেকে ঘুরিয়ে দিতে বাধ্য করেছে। এদিকে সামরিক বিশেষজ্ঞদের মতে আমেরিকা ইরানের ওপর এক বিশেষ ধরনের হট অ্যান্ড কোল্ড নীতি ব্যবহার করছে। অস্ট্রেলিয়ার সাবেক ডিফেন্স অ্যাটাচে উলফাগাং পুস্তাই এই কৌশল ব্যাখ্যা করে বলেছেন যে যুক্তরাষ্ট্র মূলত একই সঙ্গে অর্থনৈতিক অবরোধ, সামরিক আক্রমণ এবং কূটনীতির একটি মিশ্র স্ট্র্যাটেজি প্রয়োগ করছে। এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানকে বাধ্য করা যেন তারা হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেয়। তিনি বলেন, এক রাতে ইরানকে বোমার বৃষ্টিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে আর পরের রাতে সম্পূর্ণ শান্ত রাখা হচ্ছে। এই ধরনের মনস্তান্ত্রিক ও সামরিক চাপের প্রধান উদ্দেশ্য হলো ইরানকে বাধ্য করা যাতে তারা নিজেদের অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে এই যুদ্ধের ইতি টানতে এগিয়ে আসে। ইরানকে আপনারা মিসক্যালকুলেট করছেন। ইরান এ পথ অবলম্বন করবে না। বাবেল মানদেব প্রণালীতে নতুন বাধা। এই আঞ্চলিক উত্তেজনার ঢেউ এখন পারস্য উপসাগর ছাড়িয়ে লোহিত সাগরেও মারাত্মক প্রভাব ফেলেছে। ইরানের বন্ধু ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা কৌশলগত বাবেল মানদেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে একের পর এক বাধা সৃষ্টি করে সংকটকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর জবাবে সৌদির নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রিত কৌশলগত লোহিত সাগরে বন্দরনগরী হোদাইদাহতে একাধিক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে শনিবার সৌদি আরবের শিল্প শহর ইয়ানুব এবং জিজান প্রদেশে দফায় দফায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সামরিক মুখপাত্র ইয়াইয়া সারি দাবি করেছেন, তারা সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বেশ কয়েকটি বড় স্থাপনার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আমি যখন আপনাদের সাথে কথা বলছি, আজ রবিবার 26শে জুলাই আবার ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এই জায়গায় পুনরায় হামলা চালিয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী যুদ্ধ, বাণিজ্যিক রুট দখলের লড়াই এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রক্সি যুদ্ধ পুরো বিশ্ব অর্থনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আপাতত শান্ত দুটি রাত পার হলেও পর্দার আড়ালে শক্তি প্রদর্শনের খেলা যেভাবে দ্রুত রূপ বদলাচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে এই অঞ্চল পুরো বিশ্বকে বড় ধরনের সংঘাতের দিকে টেনে নিয়ে যেতে পারে। বিশ্ব এখন কৌতূহল ও উদ্বেগের সাথে লক্ষ্য করছে, কূটনীতির টেবিল কি শেষ পর্যন্ত একটি স্থায়ী সমাধান আনতে পারবে, নাকি পারস্য উপসাগরের বাতাস আবারও ভয়াবহ যুদ্ধের বারুদে ভারী হয়ে উঠবে। বন্ধুরা, প্রশ্ন থেকেই যায়, আকাশের এই নীরবতা কি শান্তির পূর্বাভাস, নাকি পৃথিবীর সবচেয়ে ভয়ালো কোনো সমুদ্র যুদ্ধের কাউন্টডাউন? একদিকে ট্রাম্পের কূটনীতির আড়ালে নিখুঁত চাল, অন্যদিকে তেহরানের এক চুল ছাড় না দেওয়ার একঘেয়ে প্রতিজ্ঞা।
হরমুজ প্রণালীর জলসীমা কি তবে বিশ্ব অর্থনীতির সমাধিস্থল হতে চলেছে, নাকি হোয়াইট হাউসকে বাধ্য হয়ে পিছু হটতে হবে পারস্যের এই অপরাজেয় দুর্গের সামনে থেকে? আপনার কি মনে হয়, বিশ্ব কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে, নাকি সবটা শুধু এক বিশাল ভূ রাজনৈতিক নাটক? আপনার মতামত কমেন্টে লিখে এখনই ঝড় তুলুন। আন্তর্জাতিক রাজনীতির এমন বিস্ফোরক সব গোপন সত্য আর তাজা আপডেট সবার আগে পেতে আমাদের খবর সংযোগের যে সবকটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন এখনই। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন মধ্যপ্রাচ্যের আসল সত্যিটা। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিশ্বের যে প্রান্ত থেকেই আপনি দেখছেন না কেন, কমেন্টে আপনার দেশের নাম জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বারুদ ছড়ানো ইস্যুতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।